ভিডিওটি প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার ওপর বানানো। আমি এত বছর ধরে যেভাবে পড়েছি, যে ট্রিক্স ইউজ করে আমি পড়েছি যাতে একটু মনে রাখাটা স্বাভাবিক হয়, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করছি। ভিডিওটিতে ডায়াগ্রাম থাকবে, ভ্যালুয়েবল পয়েন্ট থাকবে যেগুলো প্রত্যেক বছর কম্পিটিটিভ পরীক্ষায় দেখা যায়, এবং ট্রিক্স থাকবে যার দ্বারা প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে আমাদের খুব সুবিধা হবে। শুরু করছি। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয় 15th মার্চ 1950 তে ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে। ফার্স্ট চেয়ারম্যান ছিলেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, এবং ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন ফর্মার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দা। এটি চালু হয় 1951 সালে, এবং নীতি আয়োগ 2014 সালে এটিকে রিপ্লেস করে। ট্রিক্সটা এরকমই যে আমাদেরকে প্রথমে একটা এরকম 4x4 টেবিল বানিয়ে নিতে হবে। এবার 4x4 যে টেবিল বানাবো তার মধ্যেই আমাদেরকে এমনভাবে সাজাতে হবে প্ল্যানগুলোকে যাতে এগুলো আমাদের মনে রাখতে সুবিধা হয়। যেরকম ফার্স্ট যে রোটা, সেখানে প্রথম তিনটে প্ল্যান ধরাতে হবে 1, 2, 3। 4 নাম্বার ঘরটা খালি রাখতে হবে, 4 নাম্বার ঘরটা কোনো রকম প্ল্যান নেই। যেহেতু ফার্স্ট রোতে 1, 2, 3 হলো, তাই জন্য যে 4 নাম্বার ঘরটা এটা 3 হবে। এই যে 1951 সাল থেকে চালু হচ্ছে প্ল্যানিং কমিশন, 5 বছর 5 বছর 5 বছর করে। পরের বছরে প্ল্যানিং কমিশন নেই, কিন্তু যেহেতু প্রথম দিকে 3খানা প্ল্যানিং কমিশন হয়েছে, এই জন্য 1966 সাল থেকে +3, যেটাতে কোনো রকম প্ল্যানিং কমিশন হয় না, এটা প্ল্যান হলিডে চলে। এই 3 বছর এগ্রিকালচারের উপর এমফাসাইজ করা হয়, এবং এই প্রথম 3টে বছর 1951 সাল থেকে 5, 5, 5 এই 15 বছর টোটাল 3খানা প্ল্যান চলে। এবং এই ওপরের রোটা পুরোটাই যখন চলেছে তখনকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। পরের রোতে চলে আসলে আবার সেম 3খানাই চলবে, কিন্তু ঠিক এই যে হলিডেটা যেটা একদম লাস্টে ছিল সেটা ডায়াগোনালি একটা ঘর এগিয়ে আসবে, এবং যেহেতু একটা ঘর এগিয়ে আসবে, এর আগে দেখো দুটো প্ল্যানিং কমিশন চলছে, প্ল্যানিং কমিশন 4 আর প্ল্যানিং কমিশন 5। ওই জন্য এটা 2 বছরের একটা গ্যাপ থাকবে, যেহেতু প্রথমে 2খানা প্ল্যানিং কমিশন, ওই জন্য 2 বছরের গ্যাপ। আগেরটা তোমরা দেখেছো 3 বছরের প্ল্যানিং কমিশন, 3 বছরের গ্যাপ। সেকেন্ডটায় দেখছো 2 বছরের প্ল্যানিং কমিশন, 2 বছরের গ্যাপ। এই গ্যাপটা এমপ্লয়মেন্টের উপর এমফাসাইজ করা হয়, এবং এই 4 নাম্বার ওটা তো আমরা খালি রাখতে পারবো না, এই জন্য 6 নাম্বার ন্যাশনাল প্ল্যান এই 4 নাম্বার টেবিলটায় চলে আসে। তাহলে আমরা প্রথম দুটো রো থেকে কি দেখতে পেলাম? প্রথম রোয়ে প্রথম 3টে টেবিলে থাকছে 1, 2, 3, 3টে প্ল্যানিং কমিশন থাকার জন্য যে গ্যাপটা থাকছে ওটা 3 বছরের। পরের রোতে দুটো প্ল্যানিং কমিশন থাকার জন্য গ্যাপ থাকছে 2 বছরের, এবং একটি ঘর ফাঁকা থাকছে যেখানে আমরা 6 নাম্বার প্ল্যানিং কমিশনটা দেখতে পাচ্ছি। সেম 3 নাম্বার ঘরে চলে আসো, যেখানে 7 নাম্বার প্ল্যানিং কমিশন একা। প্রথম রোয়ে 3 জন ছিল, পরের রোয়ে 2 জন, তারপরের রোয়ে 1 জন। তাহলে এই যে গ্যাপগুলো আমরা মনে রাখবো। আবার 2 নাম্বার যে রোটা টানা, এই 3খানা যে প্ল্যানিং কমিশন, তখন টানা যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। থার্ড যে রোটা, সেখানে কোনো নির্দিষ্ট প্রাইম মিনিস্টার একজন ছিলেন না, সেখানে 3 জন ছিলেন পরপর। প্রথমে 7th প্ল্যানিং কমিশন চলে, তখন ইন্দিরা গান্ধীর পরে স্বাভাবিকভাবেই তার ছেলে রাজীব গান্ধী আসবে। ডায়াগোনালি একটা ঘর আগে এলো, গ্যাপ। এই গ্যাপে ব্যালেন্স অফ পেমেন্ট এলপিজি তখন চলছিল। এটাও কিভাবে মনে রাখা যায় আমি এক্ষুনি বোঝাচ্ছি। তারপরে দুটো ঘর ফাঁকা থাকছে যেখানে 8 আর 9 প্ল্যানিং কমিশন চলছে। এই ব্যালেন্স অফ পেমেন্ট এলপিজি
এটা কিভাবে মনে রাখবে? দেখো 1990 থেকে 2 বছর এটা চলেছে। ফার্স্ট গ্যাপটা হচ্ছে 3 বছর, সেকেন্ড গ্যাপ 2 বছর, থার্ড গ্যাপও 2 বছর। এটা 1992 সাল। দেখো 1992 সালের পরে যে প্ল্যানিং কমিশন আছে, এইট প্ল্যানিং কমিশন, তখন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছেন পিভি নরসিম্হা রাও। আমরা সবাই হর্ষদ মেহতার বইটা দেখেছি, স্ক্যাম 1992। সেখানে একদম মুভির লাস্টে বলা আছে যে ইটস নট আ স্ক্যাম অফ হর্ষদ মেহতা, ইটস এ পিভি নরসিম্হা রাও স্ক্যাম। এটা 1992 সালে এই ডায়লগটা বলা হচ্ছে, মানে 1992 সালের কাছাকাছি তখন পিভি নরসিম্হা রাও ছিলেন। এই ডায়লগটা মনে থাকলেই আমাদের এটা মনে থাকবে। এবং 1990-92 সালে ব্যালেন্স অফ পেমেন্ট এলপিজি চলছিল, এটা আমরা সবাই জানি। তারপর 1997 থেকে 2002 সাল, এই 5 বছর অটল বিহারী বাজপেয়ী আসেন। 2002 থেকে 2007 অব্দি এই 5 বছরের মধ্যে দুজন থাকেন, একজন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, একজন হচ্ছেন মনমোহন সিং। কেননা মনমোহন সিং 2004 সালে প্রাইম মিনিস্টার হয়ে আসে। তারপরে 2007 থেকে 2012 এই 5 বছর মনমোহন সিংই থাকেন। 2012 থেকে 2017 অব্দি মনমোহন সিংই থাকতেন, কিন্তু 2012 থেকে 2 বছর চলার পর 2014 সালে গভর্নমেন্ট চেঞ্জ হয়। 2014 সালে নীতি আয়োগ আসে, যেটা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে দেয়। তাহলে আমরা ফার্স্ট রো এর 3টে প্ল্যানিং কমিশনের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন সেটা মনে রাখতে পারছি একজনকে দিয়ে। সেকেন্ড রো এ 3টে প্ল্যানিং কমিশনের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন সেটাও একজনকে দিয়ে মনে রাখতে পারছি। থার্ড রো এ 3জনকে দিয়ে আলাদা আলাদা মনে রাখছি এইভাবেই, যে ইন্দিরা গান্ধীর পরেই আসছে ইন্দিরা গান্ধীর ছেলে, তারপরে 1992 সালে 1992 স্ক্যামের ডায়লগ দিয়ে মনে রাখছি যে পিভি নরসিম্হা রাও ছিলেন, এবং তারপরে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী 2002 সাল থেকে 2007 সাল অব্দি করার কথা ছিল, কিন্তু 2004 সালে মনমোহন সিং প্রাইম মিনিস্টার হয়। 2014 সালে নীতি আয়োগ চলে আসে। এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, কে কখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং কখন কোন গ্যাপ পড়েছে, কখন প্ল্যান হলিডে চলেছে, কখন রোলিং প্ল্যান চলেছে, কখন ব্যালেন্স অফ পেমেন্টের জন্য থেমেছিল প্ল্যানিং কমিশন, কোন সালে কোনটা হয়েছে। এবং আরো আমার কাছে ট্রিক আছে, হারদ ডোমার প্ল্যান, পিসি মাহালনবিস প্ল্যান, সেলফ রিলায়েন্ট, এগুলো মনে রাখার। আমি ভিডিওটা এখন পোস্ট করব, কিরম তোমাদের কি রেসপন্স থাকে সেই বুঝে এগুলোও একটা মনে রাখার মতো মজার ট্রিক্স বলে দেবো, যেভাবে আমি করেছি এতদিন। আমি পুরো ইউটিউব খুঁজেই ভিডিওটা বানিয়েছি। এরকম টাইপের ভিডিও আমার চোখে পড়েনি, ওই জন্যই ভিডিওটা বানালাম। যদি কারোর এই টেবিলের ট্রিক্সটা দিয়ে মনে থাকে যে 3-2-2 ডায়াগোনালি সরছে, কিংবা প্রত্যেক রো এর জন্য একজন করে প্রাইম মিনিস্টার, যদি কারোর মনে থাকে। তো এই হচ্ছে আমার একটা ছোট্ট ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় যে হ্যাঁ কিছু শিখতে পারলাম তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। যদি মনে হয় আমার কোনো ভুল হচ্ছে ভিডিও করতে, আমি একদম নতুন, আমি জানি না কিভাবে কি করতে হয়, আমাকে সেই অনুযায়ীও কমেন্টে সাজেস্ট করতে পারো। থ্যাংক ইউ।